নমস্কার বন্ধুরা, আমার নাম এমিলি দে। আমি নাগেরবাজার দমদমে থাকি। থ্যাংক ইউ হ্যাংলা এশিয়ার লকডাউন পিরিয়ডে মনে রাখার জন্য আর সকলের সুন্দর সুন্দর রেসিপি সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা, আজকে আমি বানাবো ইনস্ট্যান্ট মোগলাই, বা যেটার নাম চটপটে মোগলাই আমার মা বলতো। এই রেসিপিটা আমার ভীষণ ভীষণ মনের কাছের, কারণ এই রেসিপিটা আমার মায়ের রেসিপি। আমার যখন হঠাৎ খিদে পেয়ে যেত তখন আমার মাকে কিছু না কিছু করে দিতে হতো, আর এই রেসিপিটা তার মধ্যে একটা। এই লকডাউন পিরিয়ডে এই রেসিপিটা সিলেক্ট এই জন্য করলাম কারণ সকলে তো আমরা সবসময় বাজারে যেতে পারছি না, সব জিনিস হাতের কাছে পাচ্ছি না। এই ডিশে যে কটা ইনগ্রিডিয়েন্ট লাগবে সেগুলো সবই মোটামুটি বাড়িতে সবসময় আমাদের কাছে থাকে। তো এই রেসিপিটা আপনি ব্রেকফাস্টে ইউজ করতে পারেন, এই রেসিপিটা আপনি ইভিনিং স্ন্যাক হিসেবে ইউজ করতে পারেন। বাচ্চারা খেতে পারে, বড়রা খেতে পারে, আর খুব সহজে হয়ে যাবে। ঠিক আছে, তো বেশি সময় না নষ্ট করে তাহলে বানিয়ে ফেলি ইনস্ট্যান্ট মোগলাই বা চটপটে মোগলাই। তাহলে আমরা চলে এসেছি আমার ছোট কিচেনে। চলুন দেখে নেওয়া যাক ইনস্ট্যান্ট মোগলাই বা চটপটি মোগলাই বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। সবার প্রথমে গ্রেটেড আলুটাকে আমি গ্রেট করে ধুয়ে রেখেছি, ময়দা, সামান্য হলুদ, ডিম, আদা বাটা, চিনি, নুন, পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, টমেটো সস, কর্নফ্লাওয়ার, সাদা তেল, গোলমরিচ। ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা দেখে নিলাম। এরপর আমরা দেখব কিভাবে আমরা চটপটি মোগলাইটা বানাবো। একটা বড় পাত্রে গ্রেটেড আলুটা নিয়ে নিই। আলুটা দিলাম বলে গ্রেটেড আলু। তারপরে যেহেতু পরিমাণটা বেশি আলুর, এখানে প্রায় 4টে আলু গ্রেট করা। তারপরে ডিম দিচ্ছি, 2টো ডিম তো লাগবে। খুব পাতলা যেন না হয়, আর খুব আবার থেকো না হয়, সেটা একটু পরিমাণটা আপনারা দেখে বুঝে নেবেন কতটা ডিম লাগবে। আমি এখানে 2টো ডিম দিলাম যেহেতু আমি 4টে আলু নিয়েছি। আমি একটু ময়দা দিই, কারণ মোগলাই ময়দা ছাড়া তো মোগলাই হয় না। 1 চামচ কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি, সামান্য আদা। আপনি কিছু কিছু জিনিস এখানে অপশনাল, সেটা আমি বলে দেবো। এখানে আমি একটু ভালো করে বানাচ্ছি বলে আমি 2-1টা জিনিস অ্যাড করেছি। তো সামান্য আদা, কাঁচা লঙ্কা কুচিটাও কিন্তু অপশনাল। আমি যেহেতু আগেই বলেছি এটা বাচ্চাদের রেসিপি, তো কাঁচা লঙ্কা কুচিটা আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন। সামান্য হলুদ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কাটা অ্যাভয়েড করে আপনি শুধু গোলমরিচ গুঁড়োটাও দিতে পারেন। নুন, আলুটা অনেকটা বেশি সুতরাং নুনটাও একটু লাগবে। সামান্য চিনি। তাহলে সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার মেখে নেওয়া যাক। হাত দিয়ে মাখাটাই বেটার। একটু ভালো করে বানানোর জন্য এখানে আমি আদাটা অ্যাড করেছি, কাঁচা লঙ্কাটা অ্যাড করেছি। আপনি চাইলে সেটা বাদ দিতে পারে। আমার বাড়িতে চটপটি মোগলাই সবার ভীষণ ফেভারিট। এটাকে আবার আমার মেয়ে পিৎজা হিসেবেও খেয়ে নেয় কখনো কখনো। আর একটু ময়দা দেব। লকডাউন পিরিয়ডে কিছু হোক না হোক সবার বাড়িতে বেশ রান্না হচ্ছে জমিয়ে। এটা খুবই দুঃখের যে অনেক মানুষেরই অনেক রকম অসুবিধা হচ্ছে, অনেকেই ঠিক মতো খাবার পাচ্ছে না। কিন্তু সেটার জন্য দুঃখ তো লাগছে অবশ্যই, কিন্তু সবাইকে অনুরোধ করব যে এটা জানেন তো যে করোনা ছাড়াও অনেক মানুষের কিন্তু দেশে আমাদের মারা যায় না খেতে পেয়ে। সুতরাং হ্যাঁ, অবশ্যই দুঃখের বিষয়। হেল্প করা ছাড়া আমাদের কিন্তু কোনো উপায় নেই। তো সুতরাং সবাইকে বলবো যতটা পারবেন সবাইকে হেল্প করার চেষ্টা করবেন। নিজের তো ভালো থাকাই, প্লাস দেখতে হবে যাতে সকলে ভালো থাকে। তাহলে মোটামুটি ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। আর প্যানটা এবার বসিয়ে দিই। ননস্টিক প্যান নেওয়াটা বেটার, তাহলে এটা যখন আমরা করবো স্প্রেডটা দেব তাহলে এটা প্যানের সঙ্গে লাগবে না, উল্টাতেও সুবিধে হবে। তো একটু গরম হয়ে যাক, তারপর আমরা সাদা তেলটা দেব। প্যানটা মোটামুটি গরম হয়ে এসছে, এবার আমরা সাদা তেলটা এর মধ্যে দিয়ে দেবো। আমি জানি ননস্টিকে কাঠের খুন্তি, কাঠের হাতা ব্যবহার করে সকলে, কিন্তু সত্যি কথা বলতে এই ননস্টিকটা অনেক পুরনো হয়ে গেছে। আর কাঠের খুন্তি বা কাঠের হাতা দিয়ে কিন্তু আমি যে স্প্রেডটা বানাবো সেটা ওঠানো যাবে না।
তো ওই জন্য আমি একটা ছোট খুন্তি ইউজ করছি। হ্যাংলা হেসেলকে অনেক অনেক ধন্যবাদ। সব বন্ধুদের থেকে যে রেসিপিগুলো পাচ্ছি আমি কিন্তু অনেকগুলোই ট্রাই করেছি। ভীষণ ভীষণ ধন্যবাদ সবাইকে। সবাই নিজের কাজের মধ্যে, বাড়ি থাকলে কিন্তু কাজ কম হয় না, বাড়ি থাকলে কিন্তু যথেষ্ট পরিমাণে কাজ বেড়েই যায়। আমরা এবার ব্যাটারটা কড়াইতে দেব, প্যানে দেব। ব্যাটারটা খানিকটা না আম মাখার মতো হয়েছে। আমরা ছোটবেলায় দুপুরবেলা দিদা বাড়িতে কাঁচা আম মেখে দিত এরকম ভাবে কাসন্দি দিয়ে, ঠিক সেরকম দেখতে হয়েছে। কত কিছু মনে পড়ে যায় না সত্যি। দিয়ে দেওয়া যায় ব্যাটারটা। দেখুন আমরা তাহলে স্প্রেডটা ছড়িয়ে দিয়েছি। এটা খানিকক্ষণ হোক, কারণ আলুটা তো কাঁচা। অনেক সময় কি হয়, এটা আলু ম্যাশ করেও করা যায়, বা আলুটাকে একটু সেদ্ধ করে পিস করে আপনি ডিম ওর মধ্যে মিক্স করেও করতে পারেন, সেটাও একরকম হয়। কিন্তু আমি আমার মাকে দেখেছি এভাবেই করতে। তাতে কি, এটা আপনি খাবেন না, একটু কচকচ লাগবে, যেটা কিনা খুব একটা খারাপ লাগে না, আর আলু সহজেই হয়ে যায়, খুব একটা সমস্যা নেই সেই নিয়ে। এখন ভাবি যে মাকে কত বিরক্ত করেছি সত্যি। এখন আমার মেয়ে যখন বলে যে খিদে পেয়েছে, মামা এটা চাই ওটা চাই, আমার মেয়েও খুব একটা মিষ্টি খেতে পছন্দ করে না আমাদের মতো। তো এখন ভাবি যে কত কিছু করতো অ্যাজ আ প্যারেন্ট। থ্যাংক ইউ মা ফর দিস রেসিপি। এটা হোক কিছুক্ষণ, একটু আলুটা করতে সময় লাগবে। আজটা একটু বাড়িয়ে দিলাম। লকডাউনে ডুজ এন্ড ডোন্টস তো আমরা সবাই জানি, সকলে সবসময় টিভি দেখছি, সবকিছু ফলো করছি। সুতরাং সেই বিষয়ে এটা করবেন এটা করবেন না আমি কখনোই বলবো না। আপনারা আমার থেকে অনেক বড় এখানে যারা দেখছেন আছেন, তো আমি সবাইকে এটাই বলবো যে ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। বাড়িতে আছে তো কি হয়েছে, ভালো থাকার চেষ্টা করবেন সবসময়। নিউজ দেখবেন, প্যানিক করবেন না। এটা খানিক দিন তো চলবে। এখন যেভাবে ব্যাপারটা স্প্রেড হচ্ছে, আমাদের কিছু করার নেই, বাড়িতে থেকেই সেটা প্রতিরোধ করার আছে। এবার সাবধান করে এটাকে উল্টে দেওয়া। দেখতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, আর বেশ মোগলাই মোগলাই গন্ধ আসছে। আগে আমরা রোলের দোকানের সামনে দাঁড়িয়ে থাকলে যেরকম গন্ধ পেতাম, এখন তো মোগলাই টোগলাই উঠেই আসছে, এরকম ভাবে খাওয়াই হয় না। তো রিচ সবাই বাইরের খাবার অ্যাভয়েড করে। তো এইসব রেসিপিস কি হয়, আপনি বাড়ির হোমমেডও হয়, প্লাস বাচ্চারা এনজয় করে খায়। আপনারও টেনশন নেই যে বাইরের খাবার পেট টেট খারাপ করবে। একটু সামান্য তেল সাইডের থেকে দেব। বাড়িতে ট্রাই করে যদি ভালো লাগে বাচ্চাদের স্পেশালি, আমাকে নিশ্চয়ই জানাবেন। লকডাউন চলছে তো চলছে, কিন্তু ভাবছি লকডাউন শেষ হলে তখন কি হবে। তখন হঠাৎ করে যে কি হতে চলেছে, এত রান্না বান্নাও হবে না সব বাড়িতে, প্লাস বাচ্চারাও মায়েদের মিস করতে শুরু করে দেবে। জোরে দিয়ে দিলাম আঁচটা, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে এসছে। আমাদের ইনস্ট্যান্ট মোগলাই, চটপটি মোগলাই ইজ রেডি টু বি সার্ভড। খুব বেশি কিছুর অসুবিধা নেই, এটা আমরা সিম্পল টমেটো কেচাপের সঙ্গে খেতে পারি। দেখলেন তো কেন এর নাম চটপটি মোগলাই, কত চটপট হয়ে গেল। রেডি সবার জন্য, আপনাদের জন্য। প্লিজ ফিডব্যাক দেবেন। থ্যাংক ইউ হ্যাংলা হেসেল ওয়ান্স अगेन আমাকে একটা নতুন রেসিপি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।